উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে প্রায় ১ কোটি টাকা প্রকল্পের ২টি কাজের শুভ সূচনা হলো কোচবিহারে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে প্রায় ১ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শুভ সূচনা হলো কোচবিহার গুয়াহাটি ২ নম্বর অঞ্চলে নাটাবাড়ি বিধানসভা এলাকার শক্তিসংঘ ক্লাবের কমিউনিটি হল নির্মাণ ও উচ্চ বিদ্যালয়ের গার্ডওয়াল, সাইকেল স্ট্যান্ড এবং কয়েকটি স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন এই সমস্ত কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক, জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা বর্মন, কোচবিহার ১ নম্বর ব্লকের সভাপতি আব্দুল কাদের হক সহ অন্যান্য অতিথিরা। মন্ত্রী উদয়ন গুহ জানান, রাজ্য সরকারের লক্ষ্য যেখানেই উন্নয়ন প্রয়োজন সেখানেই উন্নয়ন করা। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন এমন মানবিক মুখ্যমন্ত্রী যে যেখানে উন্নয়ন দরকার তা আমরা বলার আগে তিনি সেটি করে দেন। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের কথা ভেবে উন্নয়ন করে যাচ্ছেন। তাই এলাকার শিক্ষা ও সামাজিক পরিকাঠামোকে মজবুত করতেই এই ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা ও স্কুল কর্তৃপক্ষ রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। আমার যদি জন্মের সার্টিফিকেট না থাকে নেই, কারণ আমি 95-এর অনেক আগে জন্মিয়েছি। জন্মের সার্টিফিকেট শুরু হয়েছে 1995 সালের থেকে। তাহলে প্রধানমন্ত্রীও জন্মের সার্টিফিকেট নেই। তাহলে বাঙালিদের জন্মের সার্টিফিকেট আমার চলবে না, আধার চলবে না, আমার ভোটার কার্ড চলবে না, আমার রেশন কার্ড চলবে না, আমার জন্মের সার্টিফিকেট নেই। আমি পড়াশোনা করেছি বলে আমার অ্যাডমিট কার্ড আছে। যে লোকটা পড়াশোনা করেনি বাঙালি, তার তো অ্যাডমিট কার্ডও নেই। তাহলে তার ক্ষেত্রে কি হবে? তাহলে প্রধানমন্ত্রী তো আমার চাইতে আগে জন্মগ্রহণ করেছেন, তাহলে তারও জন্মের সার্টিফিকেট নেই। তাহলে আমার ক্ষেত্রে সমস্যা হবে, প্রধানমন্ত্রীর ক্ষেত্রে। এবার প্রধানমন্ত্রী পড়াশোনা করেছেন, কি করেছেন আমি জানি না কতটা পড়াশোনা করেছেন, কিন্তু করেছেন, তার হয়তো একটা অ্যাডমিট কার্ড আছে। কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিবেশী যার অ্যাডমিট কার্ড নেই তার বেলা তো কোনো সমস্যা হচ্ছে না, কোনো গুজরাটিকে তো কোনো সময় ধরা হচ্ছে না, বাঙালিদের কেন ধরা হচ্ছে? বিজেপি কি করবে? বিজেপির মুখ পুড়ে গেছে, সেই পোড়া মুখে ওরা এখন সানক্রিম লাগানোর চেষ্টা করছে আন্দোলন করে, কোনো লাভ হবে না। বিজেপি অভিযোগ করছে যে রাজ্য সরকারের এই যে কি মানে উত্তম কুমার বনবাসীকে কি রাজ্য সরকার, হ্যাঁ রাজ্য সরকার দিয়েছে, সেটা পশ্চিমবাংলার রাজ্য সরকার না, সেটা হচ্ছে অসমের রাজ্য সরকার। তারা এই নিয়ে আজ বিক্ষোভ, তার কোনো এখতিয়ার নেই। বিক্ষোভ করবে তো বটে, বউয়ের সাথে ঝগড়া করে। এবার যদি আমরা স্বামী স্ত্রী যখন ঝগড়া হয় না, বউকে ধরে খুব পেটায়। এবার প্রতিবেশী যখন বউকে বাঁচাতে যায় তখন আমরা স্বামী স্ত্রী, ওই বউ বলে আমরা স্বামী স্ত্রী, আমরা মারামারি করছি, তোমার কি আছে? ওরাও সেরকম রাজবংশীদের ওপর জুলুম করছে, আক্রমণ করছে। এবার আমরা যখন সেটাকে আটকাবার চেষ্টা করি তখন ওরা চিৎকার করছে যে তোমরা কেন, আমরা আছি।